সারাপাকে মনে করে সারাপার মতো আমরা যেন হতে পারি কর্মীবাধ্য, সৎ, বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা, জননেত্রীর প্রতি সম্পূর্ণ আস্থা রেখে আমাদের সকলকে দায়িত্ব পালন করতে হবে। সব থেকে প্রথমে আমি এটা বলবো যে সারাপাকে আমি কিন্তু অনেক আগে থেকে চিনি, যখন আমি রাজনীতি করি না। ৭৫ সনের পরে যখন আমি আর্মিতে যাচ্ছি, যেহেতু আমার বাড়ি ক্যান্টনমেন্টে, সারাপা ক্যান্টনমেন্টে রাজনীতি করতেন, সুতরাং ওইখানে রাজনীতিবিদ বলতে কিন্তু আমরা সারাপাকেই বুঝতাম। এবং আমি যখন আর্মিতে গেছি, আর্মি থেকে আসছি, সিনেমাতে চাকরি করলেও কিন্তু সারাপাকে জানতাম যে আমাদের ক্যান্টনমেন্ট এলাকার রাজনীতিবিদ, এবং তার সঙ্গে আমার অনেক আগে থেকে পরিচয়। তবে আমি এটাও বলবো যে আমার রাজনীতিতে আসার পিছিয়ে ওনার একটা বড় অবদান আছে, মতি আপার অবদান আছে। আমি জানি না মতি আপার মনে আছে কিনা, যে বিভিন্ন সময় আমাদের আন্দোলন সংগ্রামী, যার সাথে আমি আপনাদের সাথেও কিছুটা কাজ করেছি, আমার মনে আছে যখনই নেত্রীকে জিজ্ঞেস করেছি, আমাদের মহিলা আওয়ামী লীগের নেত্রীদেরকে ধরা হয়েছে, নেত্রী বলেছেন যে আপনি যান, তাদেরকে একটু সাহায্য করেন, আর তাদেরকে একটা কথা বলেন, তাদেরকে জানিয়ে দেন যে আগামীকালকে সকালে সারা খাতুন যাবে তাদের জামিন নিতে। সুতরাং সারা খাতুন মানে জামিন আসবে, একটা রাত্রে একটু কষ্ট করো, আগামীকালকে সকালে এর প্রতিকার হবে। এই ছিলেন সারাপা। পরবর্তীতে বাংলাদেশের একটা বড় ঘটনা বিডিআর বিদ্রোহ, আপনারা জানেন, তখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। সেই সময়ও এই ঘটনার উপর যে ইনকোয়ারিটা হয়েছিল, সেই ইনকোয়ারিতে নেত্রী দায়িত্ব আমাকে দিয়েছিল। সেই সময় আমি সারা আপার কাছ থেকে শুধু সহযোগিতা নয়, অনেক পরামর্শ পেয়েছি। উনি আইনের বিষয়ে অনেক বুঝতেন, এবং আইন এবং রাজনীতির যে সংমিশ্রণ, সে ব্যাপারেও তিনি খুব ভালো করে বুঝতেন। এবং এই জন্যই আমি বুঝতে পারি যে নেত্রী কেন তাদের উপরে এত ভরসা করতেন। যে কথাগুলি আপনারা প্রায় সকলেই বলেছেন, সারাপার প্রতি শ্রদ্ধা জানাবার সত্যিকার উপায় হচ্ছে তার যে আদর্শ, বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা, নেত্রীর প্রতি বিশ্বাস, আস্থা এবং কর্মীবান্ধব যে তার পরিচয় ছিল, এইটা আমাদের মধ্যে প্রসারিত করা। আপনাদের মধ্যে কেউ কেউ একটু দুঃখ করেও বলেছেন সততার অভাব। আজকে আমাদের দলের নেতৃবৃন্দের মধ্যেও এই ধরনের আশেপাশে দেখতে পাচ্ছি। আজকের দিনে সত্যিকারভাবে আমাদের সৎ হতে হবে, সারাপাকে মনে করে সারাপার মতো আমরা যেন হতে পারি কর্মীবাধ্য, সৎ, বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা, জননেত্রীর প্রতি সম্পূর্ণ আস্থা রেখে আমাদের সকলকে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে আজকের দিনে আপনারা জানেন যে বাংলাদেশে অনেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, দেশের যে উন্নয়নের দিকে যাচ্ছে এটার প্রতিবন্ধকতা করার চেষ্টা করছে কেউ কেউ। এই কোটা আন্দোলনের নামে যেটা হচ্ছে, কোটা আন্দোলন তো একটা কোর্ট অর্ডার, সুতরাং এর নিষ্পত্তি কোর্টের মাধ্যমে করতে হবে, এটা সকলকে বুঝতে হবে। আমাদের ছাত্রছাত্রী যারা রাস্তায় নেমেছে তাদেরকে বুঝতে হবে যে এটা কোর্টের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে। অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের মানুষকে কষ্ট দিয়ে তাদেরও যেমন কোনো লাভ হবে না, দেশেরও কোনো লাভ হবে না, আর তাদের শিক্ষা জীবনকে নষ্ট করা উচিত হবে না। আমি আশা করি যে তারা এটা বুঝবে, তারা এটা বুঝে যে কোর্টের মাধ্যমে এটা সমাধান করতে হবে, এবং নিশ্চয়ই কোর্টের মাধ্যমে এর সমাধান হবে। যাই হোক, আজকের দিনে পুনরায় আমি সারাপাকে গভীর শ্রদ্ধা স্মরণ করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি, এবং সেই সাথে আমি আশা করছি যে আমরা যারা এখানে উপস্থিত আছি এবং এই খবর যারা পড়বে, এবং সারা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে প্রবাসে যারা আছে, তারা অ্যাডভোকেট সারা খাতুনের যে আদর্শ, সেটা তারা মনে রেখে সেভাবে তাদের জীবনকে চলার পাথেয় করবে।